ভাই, বাংলাদেশের কে না জানতেন, কিন্তু বলতে পারতেন না যে এদেশের আইজি নিয়োগ হইতো তৎকালীন সেই স্বৈর শাসক শেখ হাসিনার বোন করতেন। কে না জানতেন যে সেই চিটাগংয়ের কমিশনারকে এখানে যখন ঢাকার কমিশনার করে নিয়ে আসেন খন্দকার সাহেবকে, তখন উনি কত কোটি টাকা ক্যাশ নিয়েছেন শেখ রেহানা, এটা সবাই জানেন। কারণ ওনাদের রক্তের মধ্যে যে মানুষগুলোকে আমি পাইনি এর মধ্যে, যেমন টিউলিপ সিদ্দিকীর বাবা, উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগের হিসাব বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন। ওনার কিন্তু আমরা পাইনি। আমরা কিন্তু পাইনি এই শেখ হাসিনা ওয়াজেদের স্বামীর কাছে কিন্তু আমরা এইসব দুর্নীতি পাইনি। কারণ এখন সবশেষে যদি আমি কনক্লিউশন তৈরি করি যে আসলে কি ওই ওই জিনের মধ্যেই কি এটা প্রবাহিত, আমার তো তাই মনে হয়। না হলে এত বড় একটা অপরচুনিটি পেয়ে, মন্ত্রিত্ব পেয়ে, এটি শিক্ষিত মানুষ নষ্ট হয়ে গেল। একজন আমাদের অবশ্যই বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করে, ভারত কিন্তু খুব গর্ব করে কথা বলতেন। আমি দীর্ঘদিন ভারতে থেকেছি, প্রায় 10 বছর চাকরি সূত্রে বোম্বে দিল্লিতে থেকেছি। আহ, তাদের খুব গর্ব যে তারা নাসায় 5 জনের 3 জন, তারা তারা খুব গর্ববোধ করে যে আমেরিকায় এত ভারতীয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে, চ্যান্সেলরের দায়িত্বে, ভিসির দায়িত্বে তারা দায়িত্ব পালন করছে। তারা খুব গর্ববোধ করতেন সর্বশেষ ভাইস প্রেসিডেন্টকে নিয়ে, হুম। তাদের বংশোদ্ভূত। আমরাও ঠিক ওই রকম গর্ববোধ করতে চাই। বাংলাদেশি কেউ যখন প্রতিনিধিত্ব করে বিদেশের পার্লামেন্টে, আমি টিউলিপ সিদ্দিকীর একটা বক্তব্যও দেখেছিলাম পার্লামেন্টে। কিন্তু এখন আমাকে ক্ষমা করবেন, বঙ্গবন্ধু পরিবারের প্রত্যেকেরই ঠিক এরকমটাই এই অবস্থা আমরা দেখছি। কারণ আহ, তার যে পরবর্তী যে প্রজন্মগুলো, তার আত্মীয় স্বজন, পরিবার, ব্লাড রিলেটেড যারা, তারা খুব ভালো বলেন, খুব ভালো অভিনয় করেন। যেটা আশরাফুল ভাই বলেছেন, উনি গরিবদের জন্য অনেক কিছু করেছেন, উনি সাথে থেকেছেন ওখানে। আহ, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গিয়েছে যে তারা দুর্নীতির সাথে জড়িত। এখানে আপনি যাকেই বলেন না কেন ঠিক সেইভাবেই। অথচ যখন বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের যিনি প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তাকে যখন বলা হতো, যখন বলা হতো যে উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আহ, এবং বলা হতো যে উনি মারা যাওয়ার পর একটা সুটকেস এবং একটা গেঞ্জি পাওয়া গেছে, এটাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রূপ আমরা শুনেছি। কিন্তু বাস্তব কথা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে তার রিটায়ার্ডের পর একমাত্র এই দক্ষিণখানে একটা নর্দমার পাশে কয়েক শতক, 2-4 শতক জমি ছাড়া তার আর কোনো সম্পদ ছিল না। তো প্রাইম মিনিস্টার 3বারের ছিলেন বেগম খালেদা জিয়া, তার কিন্তু নিজস্ব কোনো একটা ঢাকা শহরে একটা থাকবার জায়গাও নেই, একটা ফ্ল্যাটও নাই। উনিও 3বার প্রাইম মিনিস্টার ছিলেন। আহ, বর্তমানে যিনি বিএনপিকে নেতৃত্ব দেন, আহ, আমাদের আহ, শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আহ, ওনার সম্পর্কে অনেক কিছু এসেছে। সর্বশেষ যেটা তারা খুব জোরসোরে বলবার চেষ্টা করে, তার কোনো এক বন্ধু তার নামে 2,000 বা 20,000 ইউএস ডলার ক্রেডিট কার্ডে কোথাও পেমেন্ট হয়েছে, এটাও তারা বলতেন। আর যখন 20 মিলিয়ন ডলার, 20,000 মিলিয়ন ডলার, 1 বিলিয়ন ডলার, আহ, কোটি কোটি টাকা, শত কোটি টাকা, লক্ষ কোটি টাকা যখন দুর্নীতির কথা আসে, তখন সত্যি ভাবিয়ে তোলে যে এই পরিবারের যারা রাজনীতির সাথে জড়িত, তারা কি আসলেই রাজনীতি দেশের জন্য করেন, দেশের মানুষের জন্য করেন, নাকি ওই 72 পদের তরকারি আমরা যেটা টেবিলে দেখেছিলাম, আর মানুষ যখন ওই কচুল্লতির খোঁজে 74-এ খুঁজেছিলেন, আমরা ছোটবেলায় এগুলো শুনেছি। ফরহাদ ভাই অধ্যাপক মানুষ, উনি আরো বিস্তারিত বলতে পারবেন। আহ, সেটাতে যায় আজকে বাংলাদেশটা যে ফোকলা হয়েছে, কারা করেছে? ওই পরিবারতন্ত্র, যেই যেই বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন শাখা প্রশাখা, আমি আশ্চর্য হয়ে যাই, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই দুর্নীতির সাথে জড়িত। আমি অন্যান্য দুর্নীতি নিয়ে বলছি না। রাজনীতিবিদরা তো রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।
মানুষের জন্য অকাতরে দেশের জন্য জীবন বলিদান করবার জন্যে, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। এটা তো রাজনীতিবিদদের কাজ। কিন্তু যখন আমরা দেখি রাজনীতিবিদদের দুর্নীতিগুলো ঠিক এভাবেই প্রমাণিত হয়, বের হয়ে আসে, দেশ যখন ব্যাংক পর্যন্ত লুট হয়ে যায়, হুম। ব্যাংক শুধু কেন, কয়লা পর্যন্ত লুট হয়ে গেছে বড়পুকুরিয়ার, হিসাব আসেনি। বালু লুট হয়ে যেত, মাটি লুট হয়ে যেত, এমন কোনো জায়গা নাই যেখানে লুণ্ঠনকারীরা ছিল না। আমার মনে হয় এই সরকার খুব ভালোভাবে হাড়ে হাড়ে টের পাচ্ছে, যেগুলো আমরা আগে মিডিয়ার বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে আমরা বলতে পারিনি, বা এটা প্রকাশিত হয়নি, কিংবা মেন স্ট্রিম মিডিয়াতে আসেনি। কিন্তু এখন আমরা সেগুলো দেখছি। আমরা দেখছি ডেস্টিনির কি হয়েছে। আমরা জানি সেই আপনার স্ট্যান্ডার্ড ব্যাংকের বাচ্চু সাহেবের অবস্থা কি, কার জন্য উনি এটা করেছেন আমরা জানি। সেই সালমান এফ রহমান কিভাবে তার নিজস্ব বিজনেস গড়ে তোলা, বিজনেস যে একটা তার সাম্রাজ্য, সেটা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে যে কি করেছে, আর এই আওয়ামী লীগের সহচর হয়ে আপনার এস আলম গ্রুপ কি করেছে, এটা আমরা সবাই জানি। দেশটা ফোকলা হয়ে গেছে, মানুষ এখন হাহাকার করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী শোষণের জন্য, এই দুর্নীতির জন্য, এবং কোনো না কোনোভাবে, ভাই বাংলাদেশের কে না জানতেন, কিন্তু বলতে পারতেন না যে এদেশের আইজি নিয়োগ হইতো তৎকালীন সেই স্বৈরশাসিনী, স্বৈর শাসক শেখ হাসিনার বোন করতেন। কে না জানতেন যে সেই চিটাগংয়ের কমিশনারকে এখানে যখন ঢাকার কমিশনার করে নিয়ে আসেন খন্দকার সাহেবকে, তখন উনি কত কোটি টাকা ক্যাশ নিয়েছেন শেখ রেহেনা, এটা সবাই জানেন। কারণ ওনাদের রক্তের মধ্যে যে মানুষগুলোকে আমি পাইনি এর মধ্যে, যেমন টিউলিপ সিদ্দিকীর বাবা, উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগের হিসাব বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন, ওনার কিন্তু আমরা পাইনি। আমরা কিন্তু পাইনি এই শেখ হাসিনা ওয়াজেদের স্বামীর কাছে কিন্তু আমরা এই সব দুর্নীতি পাইনি। কারণ এখন সবশেষে যদি আমি কনক্লিউশন তৈরি করি যে আসলে কি ওই ওই জিনের মধ্যেই কি এটা প্রবাহিত, আমার তো তাই মনে হয়। না হলে এত বড় একটা অপরচুনিটি পেয়ে, মন্ত্রিত্ব পেয়ে, এটি শিক্ষিত মানুষ নষ্ট হয়ে গেল, তার সম্পর্কে এখন কথা উঠছে। রাজনীতিবিদের উপর যখন মানুষ আঙ্গুল তোলে, দুর্নীতির কথা বলে, সেটাই একজন রাজনীতিবিদের দুর্নীতি হিসেবে প্রমাণিত। এর জন্য দলিল দস্তাবেজের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশেও তাই। একজন রাজনীতিবিদ যদি তার শেষ সময়টা মনে হয়, মানুষ যদি মনে করে যে না, উনি দেশের জন্য কাজ করেছেন, সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, উনি কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য রাজনীতিতে আসেননি। তো আমরা দেখেছি বারবার ওই জিনের সাথে জড়িত যারা, প্রত্যেকেই ওই পরিবারের, এবং তার সাথে জড়িত বলয়রা প্রত্যেকে কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত। এবং তারা বাংলাদেশে থাক, বাংলাদেশের বাইরে থাক, তারা উপজেলায় থাক, তারা সংসদে থাক, তারা কোর্টে থাক, তারা ব্যাংকে থাক, কিংবা তারা এমনকি পুকুর ইজারাদারে থাক, প্রত্যেকটা জায়গায় তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের মধ্যে যে মানে দুর্নীতি ছাড়া মানুষ নেই আমি তা বলছি না, অনেকে আছে। ফরহাদ ভাই একজন অধ্যাপক মানুষ, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক বন্ধু বান্ধবকে চিনি যারা আওয়ামী লীগ করেন, কিন্তু তারা সেই এই ফ্যাসিস্টিজমের স্বাদ দেননি। আমার তো মনে হয় ফরহাদ ভাইও এই ফ্যাসিস্টিজমের সাথে নেই, যেমনটা আশরাফুল ভাই বের হয়ে এসছেন। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে আপনারা নতুন আওয়ামী লীগ করবেন না কি করবেন, কিন্তু এই সব ফ্যাসিস্টদের সাথে আর থাকবেন না আপনারা, এটাই আমার প্রত্যাশা।